এটা গরিব মানুষের জন্য বিলানোর জন্য চাল দিচ্ছে, আপনার বাড়িতে রাখার জন্য চাল। আপনি এটা কি করছেন? আপনার সাথে এগুলো গল্প করছে, আমরা আসলে গল্প না, সত্যটা একটু বলি স্যার। সত্য কি মিথ্যাকে এগুলো গল্প করার সুযোগ নেই। আমি একটু 2 মিনিট কথা বলার সুযোগ দেন আমারে। হাতে নাতে ধরছে পুলিশ নিয়ে, নির্বাহী ম্যাজিস্ট্রেট ধরছে। তো এরা নাকি দেশের সংস্কার করবে। আপনারা বলুন, এসব পোলাভাইনের কথা যে আপনারা নাচানাচি করেন, আপনাদেরকে কি বলবো আর বলেন। আপনারা চিন্তা করে দেখেন, এই ধরনের অল্প বয়সী পোলাভাইন এখনও ভার্সিটির লেখাপড়া শেষ করে নাই, এখনও মাস্টার্স কমপ্লিট করে নাই, ভার্সিটিতে পড়ছে, পড়ালেখা শেষের আগে উপদেষ্টা হয়ে গেছে, মন্ত্রী হয়ে গেছে, এই রাজনীতির দল করে ফেলাইছে। এখনে তারা যদি 6 মাস 9 মাসে 1000 কোটি টাকা দুর্নীতি করে ফেলায়, তাহলে আপনি আওয়ামী লীগের আর দোষ দিয়ে লাভ হবো, বিএনপির দোষ দিয়ে লাভ হবো। বিএনপি তো এরকম দুর্নীতি করে না। খালেদা জিয়াকে মাত্র 2 কোটি টাকার জন্য শেখ হাসিনা জেল কাটাইছে। এখন শেখ হাসিনা 2 লাখ কোটি টাকা লুটপাট করছে, তার বিচার কখন হবে তো জানি না। তবে এরা যে এই 8-9 মাসে এইভাবে দুর্নীতি করতেছে, তার এপিএস দুর্নীতি করছে 450 কোটি টাকা, শেখ হাসিনার পিএন করছে 400 কোটি টাকা 17 বছরে, আর এর পিএ করছে আপনার 6 মাসে হলে 450 কোটি টাকা। এখন তার বাড়িতে 1200 বস্তা চাউল। আপনারা এটা কি মনে করেন, কীভাবে নেবেন আপনারাই জানেন। আমি আপনাদের মাঝে তুলে ধরলাম এই কুমিল্লা নিউজ। দেখেন, বিভিন্ন নিউজে দেখেন উপদেষ্টার বাড়িতে এই যে ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটে দেখেন, এই নির্বাহী ম্যাজিস্ট্রেট হাতে নাতে ধরছে তার বাবাকে বাড়িতে 1200 বস্তা চাউল। তো এরা সমাজের জন্য কি করবে, এরা কি সংস্কার করবে? আগে তাদের সংস্কারের দরকার, তাদের নীতি ঠিক করার দরকার। তাদের মাঝে সবার মাঝে গরিমা চলে আসছে, টাকার লোভ চলে আসছে, দুর্নীতির লোভ চলে আসছে। তারা আসলে দেশপ্রেমিক না। তারা আসলে, তাদেরকে কি বলা যায় আমি এখন বলতে পারতেছি না। তাদেরকে আপনারা কি বলবেন আপনারাই জানেন। কিসের দুর্নীতিবাজদেরকে এরা ফিল করছে, কিসের এরা সংস্কার করবে? নির্বাচন দেওয়ার কথা বলে এরা সংস্কারের কথা বলে, শালার পুতেরা নির্বাচন না দিয়ে সংস্কারের কথা বলে। এই সংস্কার তোদের, নির্বাচন দিলে তোদের এই দুর্নীতি চলবে না, তোমাদের এই দুর্নীতি করতে পারবে না, এটা তোমাদের আচরণ আমরা বুঝতে পারতেছি। তোমাদের বাউগিরি থাকবে না, এটা আমরা বুঝতে পারছি। তোমরা যে এই 9 মাসে কি করে ফেলাইছ, 54 বছরের দেশকে তোমরা 9 মাসে কতটুকু তলা নিতে নিয়েছো? এই 9 মাসে একটা কোনো বিনিয়োগনে বড় বড় কথা বলো তোমরা। তোমাদের দুর্নীতি উন্মোচন হয়ে গেছে তোমাদেরকে। আর এই মুহূর্তে আমি দাবি জানাবো বিএনপিকে এবং সর্বদলীয় সকলকে, যে উপদেষ্টা নাহিদকে উপদেষ্টা পরিষদ থেকে বহিষ্কার করা এবং তাকে এই অপরাধে দুদকের মাধ্যমে তাকে বিচারের আওতা আনা, তাকে দ্রুত উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ বহিষ্কার করা হোক। ডক্টর ইউনূসকে বলবো, আপনি যদি মান সম্মান বাঁচাতে চান, আপনি যদি আপনার ইজ্জত রাখতে চান, যে সম্মান নিয়ে আসছেন সেই সম্মান নিয়ে যেতে চান, তাহলে ডিসেম্বরের আগে নির্বাচন দেন, সর্বোচ্চ ডিসেম্বর, এর আগে নির্বাচন দেন। এই ধরনের বিতর্কিত উপদেষ্টাদেরকে উপদেষ্টা পরিষদ থেকে বহিষ্কার করুন, না হলে এরা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি, শেখ হাসিনা তো পালিয়ে ইন্ডিয়া গেছে, এটারে পালানো বলে না, এটারে সযত্নে আদর যত্ন করে আপনার সবাই মিলে তাকে ফেলে নিয়ে উঠে ভারতে পাঠাইছে। এটারে পালানো হলো চুরি করে দিলে। এরা তো সরকারি প্রটোকলে বিমানে উঠে তারপরে পাঠাই দিছে। তা আপনি সেই সুযোগ পাবেন না। আপনার যে কী হবে আপনি নিজেও জানেন না, দেশবাসীও জানে না, আমরাও জানি না। কারণ আপনার ডাইনি বামে যেসব লোকগুলা যেসব অপকর্ম করতেছে, এদের দুর্নীতির দায় আপনি এড়াতে পারবেন না। এই দুর্নীতির দায় আপনাকেও নিতে হবে। 1200 বস্তা চাউলের দুর্নীতির দায় আপনি এড়াতে পারেন না। 450 কোটি টাকার দুর্নীতি যে তার এপিএস করছে সেটা এড়াতে পারেন না। কারণ তার এপিএস দুর্নীতি করছে মানে সে করছে মানে আপনি এর মধ্যে জড়িত, এই সালের মধ্যেও আপনি জড়িত। আপনি ব্যবসাটাই বুঝলেন, দেশপ্রেম বুঝলেন না, জনগণের মর্ম বুঝলেন না। তা আপনি দ্রুত নির্বাচন দিয়ে সসম্মানে যদি যেতে চান, ডিসেম্বরের আগে নির্বাচন ঘোষণা করুন, এই উপদেষ্টা পরিষদ ভেঙে নতুন উপদেষ্টা পরিষদ করুন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।